এখন রান্না হবে হচ্ছে নুডলস, ইয়ামি ইয়ামি নুডলস। দেখেন, প্রথমে হচ্ছে যে চুলায় পানি দিলাম, পরে হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে এইটা সিদ্ধ করতে দিলে এইটার ভিতরে যাতে আপনার হচ্ছে লবণটা যায়, বুঝতে পারছেন? এই সব অবস্থা। পানি এখন একটু গরম হলো, কিছুক্ষণের ভিতরে এটা ছেড়ে দিব। পানিটা গরম হয়ে গেল, এবার দেখেন এটা সুন্দর করে ছেড়ে দিলাম, দেখছেন? যদিও এটা হবে না জানি, ছোট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে আর কি, ছোটো বলতে কম হয়ে যাচ্ছে, এই সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে পরিপূর্ণ হয়ে যাবে সিদ্ধটা। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখছেন? পুরো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা করব সেটা হচ্ছে এই যে ঘি দেখতেছেন, এই ঘিটা দিলাম একটু চুলায়, একটু বেশি করে দিচ্ছে আর কি। হুম, এটা হচ্ছে এই যে ঘি, এই ঘির ভিতরে এটা সুন্দর করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে দিয়ে দেবো, কাঁচামরিচটা নাই যার কারণে শুধু পেঁয়াজ কুচিই দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু যদিও মোটামুটি করে গোটা হয়ে গেছে, সবজি ধান না থাকার কারণে প্রবলেমটা হয়েছে, তো ব্যাপার না। এবার যেটা করবে যে দুইটা ডিম দেবো, এই দুইটা ডিম দেবো এর ভিতরে, দুইটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা ইয়ে করে নিচ্ছে। ঘির পরিমাণ একটু কম হয়ে গেছে যার কারণে প্রবলেমটা হচ্ছে, আর সমস্যা নেই, আর একটু ঘি দিয়ে দিই। যাক, ঘি তো, তাই না? আসলে তেল খাওয়ায় খুবই কম, কারণ দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে, তার জন্য দেখতেছেন। নুডলস দিয়ে দিয়েছি, এখন এই যে মশলা দিব। এর মধ্যে একটু গাজর দিয়ে দেবো, গাজরটা একটু বেশি মোটামোটা কোটা হয়ে গেছে, কোনো ব্যাপার না। ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেল আমার ইয়ামি নুডলস। এখন কেমন হয়েছে জানাবেন। দেখছেন, গরম গরম নুডলস ফাইনালি আমি তৈরি করে ফেলছি। দেখেন, দেখে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, অনেক টেস্ট হয়েছে। কেমন হয়েছে জানাবেন।